হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ তোমরা খুব ভালো আছো এবং আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের লেকচার 2 হবে আজকে। সেটা হচ্ছে ফিজিক্স থেকে, পদার্থবিদ্যা থেকে, ঠিক আছে। এই টপিকটা কিসের জন্য? দত্ত ইনস্টিটিউট বাংলার জন্য, ঠিক আছে। তো তোমরা যারা আমাদের এই যে বাংলা বুঝতে অসুবিধা হয়, তোমরা আমার আরেকটা চ্যানেল আছে, সেটা হচ্ছে দত্ত ইনস্টিটিউট ইংলিশ। ওটা পুরোটা কন্টেন্ট আর এই যে কমিউনিকেশন থাকে সেটা ইংলিশে থাকে, সেটা ফলো করতে পারো। আর যাদের মানে ইংলিশও বুঝতে অসুবিধা হয়, বাংলাও বুঝতে অসুবিধা, তারা দত্ত ইনস্টিটিউট হিন্দি নামে একটা চ্যানেল আছে, ওইখানেও তোমরা ফলো করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, যেখানে সেম কন্টেন্টগুলো ওইখানে হিন্দিতে পড়ানো হবে একটার মধ্যে বাংলাতে আর একটা ইংলিশে পড়ানো হবে, ঠিক আছে। সো আমাদের যে আজকে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ডাইমেনশন বা মাত্রার মধ্যে আমরা কি করব, এমসিকিউগুলো কোশ্চেন করব লাস্ট 20 ইয়ার্সের যেগুলো এসেছিলো সেগুলো করবো, ঠিক আছে। লাস্ট 20 ইয়ার্সে যেগুলো এসছে সেগুলো করবো মাত্রা থেকে। সো প্রথম কোশ্চেনটা কি দেখো। সো স্যার প্রথম কোশ্চেনটা হচ্ছে পি প্লাস এ বাই বি স্কোয়ার ইন্টু বি মাইনাস বি ইকুয়াল টু আর টি সমীকরণে এ এর মাত্রা কত সেটা বার করতে বলেছে, ঠিক আছে। এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটার মধ্যে এর মাত্রা কত সেটা বার করতে বলেছে। দেখুন, মাত্রা বার করার সময় সবসময় মনে রাখবে, যখন দুইটা জিনিসের মধ্যে যোগ করা হয় বা বিয়োগ করা হয়, তখন তারা মাত্রাগত হবে দুটোটা সমান হবে। না হলে কোনো সময় কি করা যাবে না, তাদেরকে মাত্রা প্লাস করা যাবে না। কারণ হচ্ছে কি, তোমার যে বর্তমান বয়স আর তোমার যে হাইট মানে দৈর্ঘ্য, বয়স মানে কি বোঝায়, সময়টাকে বোঝায়, আর দৈর্ঘ্য মানে লেন্থটাকে বোঝায়, দৈর্ঘ্যটা বোঝায়, ঠিক আছে। এই দুইটাকে কোনো সময় আমরা যোগ করতে পারবো না, ঠিক আছে। কেন পারবো না? বিকজ দুইটার কোয়ান্টিটি টোটালি আলাদা, ঠিক আছে। সেইমভাবে এটা যদি প্রেশার হয় তাহলে এটা প্রেশার হতে হবে, এটা যদি ভলিউম হয় তাহলে এটাও ভলিউম হতে হবে, তাহলেই তারাকে আমি প্লাস করতে পারবো। দ্যাট মিনস তারা ডাইমেনশনালি বা ইউনিট দিক দিয়ে তারা কী হবে, ইকুয়াল হবে। তো আমি মাত্রাগতভাবে তারা কী হবে, মাত্রাগতভাবে লিখতে পারি পি ইকুয়াল টু এ বাই বি স্কোয়ার। তো এ ইকুয়াল টু পি বি স্কোয়ার। তো এ ইকুয়াল টু দিব পি মানে ফোর্স বাই এরিয়া, মানে বল বাই ক্ষেত্রফল, বি মানে আয়তন, ঠিক আছে। এখানে পি কিন্তু আমি লিখে দিই, পি হচ্ছে তোমার প্রেশার মানে, ঠিক আছে, চাপ। এখানে পি মানে কি, চাপ। আর বি মানে ভলিউম, ভলিউম মানে আয়তন। আর মানে তো গ্যাস ধ্রুবক, টি মানে তাপমাত্রা, আর মানে গ্যাস ধ্রুবক, আর এ বি হলো তোমার ধ্রুবক যে কোনো, ঠিক আছে। তো এখানে আমি দেখো মাত্রা বার করি, এফ মানে এম এল টি মাইনাস 2, আমরা আগে ক্লাসে করেছি এটা, ঠিক না, আমরা আগের ক্লাসে এটা অলরেডি করিয়েছি। আর বি মানে হচ্ছে ভলিউম, ভলিউম মানে এল কিউব উপরে হোল স্কোয়ার বাই এ মানে কি এল স্কোয়ার, হয়েছে। তাহলে এম এল টি মাইনাস 2 এল টু দি পাওয়ার 6 বাই এল স্কোয়ার। এটা কেটে দাও, তাহলে কত, এল টু দি পাওয়ার 4 চলে আসবে। দ্যাট ইজ এম এল টু দি পাওয়ার 5 টি মাইনাস 2, এম এল টু দি পাওয়ার 5 টি মাইনাস 2 হয়ে গেছে। তো এটা হয়ে গেছে এ এর মাত্রা। এ এর মাত্রা কত হবে স্যার? এ ইকুয়াল টু এম এল টু দি পাওয়ার 5 টি মাইনাস 2 হবে তোমার এ এর মাত্রা। তো আবার আমরা বি এরটা করে নিই, বি এরটা কি হবে আবার? তো অপশান নাম্বার কোনটা হবে? এম এল টু দি পাওয়ার 5 টি মাইনাস 2। তো অপশান বি ইজ কারেক্ট, অপশান বিটা কী হবে, সঠিক উত্তর, এটা কারেক্ট হবে, ঠিক আছে, এটা কারেক্ট আনসার। তো আমি এখান থেকে তোমাকে বিটাও এক্সট্রাভাবে করে দিচ্ছি। যদি বিটা বলে বি মাইনাস বি ইকুয়াল টু হবে, তো বি ইকুয়াল টু এল কি হবে। যদি ব্যাগের মিথানের মাত্রা বলতো, যদি বলতো যে বি এর মাত্রা কত, তাহলে আমি লিখলাম হলে এল কিউব। এটাও আমি একবারে দেখিয়ে দিলাম এটার মধ্যে, ঠিক আছে। এখানে বলেছে শুধুমাত্র পি এর মাত্রা, আমি বি এর মাত্রাটা বার করে দিলাম, বুঝতে পারছি। ওকে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। চলো বাচ্চারা দেখো, আমরা সেকেন্ড কোশ্চেনটা করব। সেটা থেকে কী হয়েছে, যদি সময় টি এর সঙ্গে কোনো ভৌত রাশি পি এর, তো সময় হচ্ছে টি আর কোনো একটা ভৌত রাশি হচ্ছে পি, ঠিক আছে। তো পি এর সম্পর্কটা যদি পি ইকুয়াল টু পি যদি 2 মাইনাস আলফা টি হয়, যেখানে আলফা একটা কি ধ্রুবক, আলফা একটা কি ধ্রুবক, তো আলফাটার মাত্রা কত হবে সেটা আমাদের বার করতে হবে। 3টে অপশান দিয়েছে, 4টে অপশান দিয়েছে, এর মধ্যে একটা হচ্ছে মাত্রাহীন। মাত্রাহীন বলতে কোনো কিছু যদি ডাইমেনশন বার করতে, যেটা শুধু একদম 1 চলে আসে, কোনো কিছু না হয় এম এল টি, কোনো কিছু না হয় 1 চলে আসে। যেমন ধরো কোণের মাত্রা হয় 1, তো সেটা মাত্রাহীন রাশি থাকে, ঠিক আছে। সেইভাবে আরও অনেকগুলো আছে, আমি লিখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, আগের দিন। পীড়ন, বিকৃতিরও মাত্রা কত হয়, 1 হয়, দ্যাট ইজ মাত্রাহীন রাশি হয়। তো চলো আমরা করি। আগে যেটা দেওয়া আছে, এই যে পার্টটা আছে, এটা কোশ্চেনটা গিভেন দেওয়া আছে, এটা আমি তুলি। তো পি ইকুয়াল টু পি জিরো ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি
এখন তোমাদের বলে রেখে আমি আগের দিন বলেছিলাম, যখনই কোনো এর পাওয়ারে কিছু থাকে বা এর পাওয়ার থাকে, মানে এক্সপোনেনশিয়াল ফর্মে যখন থাকে, মানে ই টু দি পাওয়ার mx বা এ টু দি পাওয়ার px যাই কিছু থাকুক, তখন এই পার্টটা আর এই পার্টটার পাওয়ারটা কত হয়, অলওয়েজ মাত্রা কত হয়, তারা মাত্রাগতভাবে এটা 1 হবে, আবার pxটাও এখানে 1 হবে। যারা আগের ভিডিওটা দেখুন তারা এটা মনে রাখবে, এটা হচ্ছে মাত্রাগতভাবে mx = 1 আর bx = 1 হবে। তো আমি যদি এই জিনিসটা কম্পেয়ার করি তাহলে এই পার্টটা কী হয়ে যাবে, এই পার্টটা 1 হয়ে যাবে। সুতরাং মাত্রাগত হবে আলফা t = 1, তো t = 1 বাই আলফা = 1 বাই t, তাহলে 1 বাই t, দ্যাট ইজ t - 1। ঠিক আছে, তাহলে আলফার মাত্রা কত বেরিয়েছে স্যার, আলফার মাত্রা বেরোলো t - 1। তো এ নাম্বার অপশনটা কারেক্ট। তো কত নাম্বার অপশনটা কারেক্ট হবে, এ নাম্বার। ঠিক আছে, তো এটার মধ্যে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি তোমাদের বলে রাখি, আরেকটা মজার জিনিস হচ্ছে কি, এটা তারা এই যে t - 1 এটা কার মাত্রা, এটা হচ্ছে কম্পাঙ্কের মাত্রা। তো ডাইরেক্ট অপশানে তারা এটা কোনো সময় কম্পাঙ্কের মাত্রা, কম্পাঙ্ক বলতে পারে। ঠিক আছে, কম্পাঙ্কের মাত্রা, এখানে কম্পাঙ্ক লিখে দিল, এখানে ত্বরণ লিখে দিল, এখানে বল লিখে দিল, এখানে মাত্রাহীন রাশি লিখে দিল। তো তখন তুমি কি করে করবে, তখন এটা অপশানটা হবে কি, কম্পাঙ্ক। বুঝতে পারছি, জোর একটা অপশান দিয়ে দিল, এখানে বললো যে এ নাম্বার হচ্ছে কম্পাঙ্ক, বি নাম্বার হয়ে গেল ধরো বল, আর সি নাম্বার বললো যে ত্বরণ, আর ডি নাম্বার বললো যে বেগ বা মাত্রাহীন। তাহলে কোনটা হবে এখানে, ওই অপশান এটাই হবে। বুঝতে পারছি, এইরকমও কোশ্চেন আসতে পারে কোনো কোনো সময়, এইরকমও কোশ্চেন আসতে পারে অপশান দিয়ে, ডাইরেক্ট t - 1 না দিয়ে এটাও দিতে পারে। বুঝতে পারছি, বাস একটা স্ক্রিনশট নিয়ে নাও। চলো আজকে আমরা কি করব, নেক্সট কোশ্চেনটা যে আছে, নেক্সট কোশ্চেনটা আমরা করব, সেটা হচ্ছে তড়িৎ বিভবের মাত্রা কত স্যার। তো তড়িৎ বিভবের মাত্রা হচ্ছে 4টা দেওয়া আছে, কি করে বার করবো। তো এটা ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দিয়েছে, ঠিক আছে, এটা ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দিয়েছে, আমি আগের দিন করেছি, ওইটার মধ্যে থাকবে তড়িৎ বিভব। সো তড়িৎ বিভবের ফর্মুলাটা কে লেখো, তড়িৎ বিভব স্যার, তড়িৎ বিভব হলো ফর্মুলাটা কি, কার্য বাই আদান। এই পার্টটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, বলেছিলাম আমি। কার্য মানে কার্যের ফর্মুলাটা কি আছে, মাত্রা ml² t - 2, আর আদান মানে it। ঠিক আছে, আদানের এই মাত্রা কত, it। তাহলে এটা কি হয়ে যাবে, ml² t - 3 i - 1। সো ml² t - 3 i - 1, ml² t - 3 i - 1। তো অপশান ডিটা কারেক্ট হবে, তো অপশান ডিটা হবে তোমার কারেক্ট অ্যান্সার বা সঠিক উত্তর। বুঝতে পারছি, দেখো আমরা কী করে করলাম, ডাইরেক্ট কোনো কোশ্চেন আসতে পারে যে তড়িৎ বিভবের মাত্রা কত, এটা না এটা। তো আমরা কী করলাম, তড়িৎ বিভবের মাত্রাটা আমরা ডাইরেক্ট মুখস্থ করার দরকার নেই। আমি কি করেছি, তড়িৎ বিভবের মেইন ফর্মুলাটা মনে রেখেছি। তড়িৎ বিভব মানে কি হয়, B = W/Q হয়। তো B মানে বিভব, আর W মানে কার্য, আর Q মানে আদান। তো সবজি ভ্যালু বসিয়ে দাও, তাহলে কি আসবে, এখান থেকে সিম্পলিফাই করার পর ml² t - 3 i - 1 আসবে। ঠিক আছে, এখন বলে রাখি তোমাদের, একটা নোট দিয়ে মনে রাখবে, এখানে আমি পাশাপাশি নোট দিয়ে দেবো। ঠিক আছে, যদি বলে তড়িৎ বিভব বা বিভব প্রভেদ, বলে বিভব প্রভেদ, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার EMF মানে তড়িৎ চালক বল, হ্যাঁ, তড়িৎ চালক বল, EMF মানে কি, তড়িৎ চালক বল। আর বিভব সকলের মাত্রা সেমই হবে। তো বিভবের মাত্রা এই যে 1 নম্বর দিলাম আমি বিভব প্রভেদ, 2 নম্বর হচ্ছে EMF বা তড়িৎ চালক বল, 3 নম্বর হচ্ছে বিভব বা বিভব তড়িৎ বিভব পাওয়া হয়। তো এই তিনটার মাত্রা কি হবে, সেম থাকবে। এই তিনটার মাত্রা কি হবে, সেম হবে। তাহলে এটার মাত্রা কি হবে, এটা হবে, এটার মাত্রা সেম। মাত্রাগতভাবে তারা উপরের তিনটি একই। ঠিক আছে, তো আমি লিখে দিলাম যে মাত্রাগতভাবে উপরে তিনটা কি হবে, একই হবে। বিভব পদও সেম হবে, EMF বা তড়িৎ চালক বলেরও সেম হবে, আর বিভবেরও সেম হবে, তড়িৎ বিভব বা বিভবের সেম হবে। বুঝতে পারছি, মাত্রাগতভাবে তারা কি হবে, উপরের মাত্রা সবগুলোর কি হবে, তিনটার মাত্রা সেমই হবে। দ্যাট ইজ ml²। মাত্রাটা কত হবে, মানে ml² t - 3 i - 1। সবারই মাত্রা কত হবে, ml² t - 3 i - 1। ঠিক আছে, বাস একটা স্ক্রিনশট নিয়ে না, ভালো বাচ্চার মতন। চলো বাজার দেখো, আমরা নেক্সট কোশ্চেনটা করব আমাদের, সেটা কি হচ্ছে, সেই কোশ্চেনটা হচ্ছে গিয়ে
নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের কি, যে বলকে আমি অ্যাপ দিয়ে প্রকাশ করলাম, বল বেগকে বি দিয়ে সময়কে টি দিয়ে যদি মৌলিক একক ধরা হয়, মানে বলকে বেগকে আর সময়কে, দেখো এই তিনটার মধ্যে সময়টা তো অলরেডি মৌলিক একক, আমরা জানি মৌলিক একক মানে যেগুলোকে কি করা যায় না আর ফার্দার স্প্লিট বা ভাঙ্গা যায় না, ঠিক আছে, যেটাকে অন্য কোনো প্রাকৃতিক রাশি দিয়ে প্রকাশ করা যায় না সেটাকে শুধু ওইটা দিয়ে প্রকাশ করা যায়, ঠিক আছে। আচ্ছা, তো এখানে বলকে আমরা ভাঙানো যায় কিন্তু, ঠিক আছে, কিন্তু বলকে কি বলতে হবে, তুমি MLT - ধরতে পারবে না, এখানে FE ধরতে হবে। ব্যাগকে LT-1 লেখা যায় কিন্তু ব্যাগকে তুমি কি করবে, BE ধরবে, এবং সময়কে টিকে টি ধরবে, ঠিক আছে, মৌলিক ধরলে তাহলে বরের মাত্রা কত হবে সেটা বার করতে বলেছে। যদি আমরা বলকে F ধরি, ব্যাগকে B ধরি আর সময়কে টি ধরি, তাহলে মৌলিক একক ধরি, তাহলে কী করতে হবে, আমার বরের মাত্রাটা বার করতে হবে, ঠিক আছে। তো আমরা কি করি, ফর্মুলাটা কি স্যার আমাদের, আমরা জানি বল ইকুয়াল টু বর ইন্টু ত্বরণ। তো বলকে আমরা কী লিখবো, F লিখবো, বরকে তো বরই লিখবো, যার মাত্রা বার করতে হবে, আর ত্বরণকে আমরা কী লিখতে পারি, ব্যাগ বাই সময়। কেন ত্বরণটা বাংলাম কী করে, কারণ ত্বরণ ওরা বলেছে ব্যাগটা মৌলিক, ত্বরণকে বলিনি, যদি ত্বরণ যদি মৌলিক হতো তাহলে কি হতো, ত্বরণকে ত্বরণ দিয়েই প্রকাশ করতাম হলে। তো বর ব্যাগকে কী লেখা যায়, বি, আর সময়কে টিতে লেখা যায়, তাহলে আমি লিখতে পারি, দেখো F ইন্টু টি ইকুয়াল টু বর ইন্টু বি, সুতরাং বর ইকুয়াল টু হচ্ছে FT বাই বি, দ্যাট ইজ FT B-1। তো বরের মাত্রাটা কি পেয়েছি আমরা, সুতরাং বরের মাত্রা হবে FB-1T, FB-1T। তাহলে অপশান কোনটা কারেক্ট হবে, অপশান সি ইজ কারেক্ট, অপশান সিটা হবে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারছি, আমি আবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো আমাকে বল ব্যাগ আর সময়কে কি বলেছে, মৌলিক একক ধরতে বলেছে, তো এখন বলেছে বরের মাত্রা বার করো। তো বল ইকুয়াল টু বর ইন্টু ত্বরণ, তো বলটাকে আমি FE ধরবো, বরটাকে বল লিখবো, ত্বরণকে ব্যাগ বা সময়, ব্যাগের মাত্রা বলে দেবো বি, আর সময়ের মাত্রা তো টি, আমরা জানি সেটা। তারপর এখান থেকে আমরা কস মাল্টিপ্লাই করলাম, F ইন্টু টি ইকুয়াল বর ইন্টু ব্যাগ, দ্যাট ইজ বর ইকুয়াল টু FT বাই বি, দ্যাট ইজ FT B-1। তাহলে বরের মাত্রা কত হবে, FT আর FB-1T হবে, সেটাও হবে সঠিক উত্তর। তো অপশন নাম্বার কোনটা কারেক্ট হবে স্যার, সি নাম্বার অপশনটা কারেক্ট হবে। একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো চলো আমাদের নেক্সট কোশ্চেনটা করবো, সেটা হচ্ছে 5 নম্বর কোশ্চেন আমাদের আজকে। এটা একটা থিওরি বেসড কোশ্চেন, ঠিক আছে। তো কোশ্চেনটা কি বলেছে দেখো, কোশ্চেনটা বলেছে কোনো মাত্রাহীন রাশির কখনোই একক থাকতে পারে না, 1 নম্বর অপশনে। বি নাম্বার বলেছে যে সবসময় একক থাকতে পারে, সি নাম্বার হচ্ছে একক থাকতে পারে, বলেছে সবসময় একক থাকে, এখানে বলেছে অস্তিত্ব নেই। তো কোনটা অপশন কারেক্ট হবে, 1 মিনিট টাইম দিল, 30 সেকেন্ড টাইম দিল তোমাদের, দেখি ভাবো। প্রথম বলেছে কখনোই একক থাকতে পারে না, বি নাম্বার বলেছে সবসময় একক থাকে, আর সি নাম্বার বলেছে একক থাকতে পারে, আর 3 নাম্বার বলেছে যে অস্তিত্বই নেই। কোনটা হবে দেখি, কে বলতে পারে, ঠিক আছে, কমেন্ট সেকশনে লেখো। যদি 30 সেকেন্ডের মধ্যে লেখে নাও ইয়েস বলে নেবে, ইয়েস ডিড। ওকে, সো চলো 30 সেকেন্ড মোটামুটি শেষ, 30 সেকেন্ড 20 সেকেন্ড মতো শেষ হয়েছে, ঠিক আছে না, 30 সেকেন্ড এখনো হয়নি। সো তা কোনো মাত্রাহীন রাশির কী থাকতে পারে, কোন অপশনটা কারেক্ট হবে, কখনোই একক থাকতে পারে না, থাকতে পারে, তাহলে এটা তো হবে না, সবসময় একক থাকে, এটাও না, একক থাকতে পারে, দ্যাট ইজ অপশান সিটা কারেক্ট হবে, অপশান সিটা কারেক্ট, মানে একক থাকতে পারে, ঠিক আছে। এমন অনেকগুলো জিনিসের তোমার এক্সাম্পল থাকতে পারে মাত্রাহীন রাশি। দেখো একটা উদাহরণস্বরূপ যদি নিই, আমি একটা উদাহরণস্বরূপ যদি নিই, দেখো কোণ মানে কি, থিটাটার কি লেখা যায়, S/R, মানে বৃত্তের চাপ বাই ব্যাসার্ধ। ঠিক এটা কি হচ্ছে, এটাও দৈর্ঘ্য, কাটাকাটি করলে 1, দ্যাট ইজ কোণ একটা মাত্রাহীন রাশি, এটা কি হবে, একটা মাত্রাহীন রাশি হবে। কিন্তু কোণের একক আছে না, কোণের একক কি, ডিগ্রি, কোণের একক কি হচ্ছে, ডিগ্রি, ঠিক আছে। তো মাত্রা তো থাকতে পারে, মানে এমন নয় যে কোন একটা রাশি যদি মাত্রাহীন রাশি হয় তার কখনোই একক থাকবে না, এমন না যে কোনো সময় একক থাকবে না, হ্যাঁ, বা বলেছে সবসময় থাকবে, এমনও না হতে পারে যে সবসময় থাকতে নাও পারে,
ঠিক আছে, আমরা কোনটাকে কী দিয়ে রিপ্রেজেন্ট, ডিগ্রি, ডিগ্রিটা কী হচ্ছে তার একটা একক বোঝাবে। ঠিক আছে, সেইমভাবে কুসে সবসময় থাকতে পারে হবে না, কখনোই থাকতে পারে না, অস্তিত্ব নেই এটা তো হবেই না। তো 3 নম্বর শুনতে হচ্ছে একক থাকতেও পারে নাও থাকতে পারে। ঠিক আছে, এমন অনেকগুলো আছে একক থাকবে না, বুঝতে পারছি? তো একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো চলো বাচ্চারা আমরা নেক্সট কোশ্চেন করবো, সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রশ্ন নম্বর 6, নিম্নলিখিত কোন রাশিগুলির মাত্রা একই নয়। তাহলে নিম্নলিখিত কোন রাশিগুলির মাত্রা একই নয়, মানে দুইটা জোড়া জোড়া করে দেওয়া আছে, এ একটা জোড়া, এ একটা জোড়া, এ একটা জোড়া, এ একটা জোড়া। এই 4টা জোড়ার মধ্যে কোন রাশিটি, কোন জোড়াটার মধ্যে মাত্রা একই হবে না, তারা একরকম মাত্রা হবে না, বাকি 3টা কী হবে, মাত্রা একরকমই হবে। তো সেটা বার করতে হবে। ঠিক আছে, তো আমরা দেখি আগে যে প্রথমটার মধ্যে কী আছে। দেখো প্রথমটার মধ্যে আছে পীড়ন। পীড়ন মানে বল বাই ক্ষেত্রফল, তার মানে ml বল বাই, হ্যাঁ বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, মানে পীড়ন আর হচ্ছে ml(t-2), এটা হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে l স্কোয়ার, দ্যাট ইজ ml-1 t-2। এখন যদি আমরা বার করি চাপ, চাপ কী হবে, সেটাও বল বাই ক্ষেত্রফল, চাপও হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তো এটার মধ্যে কি হবে, সেমই হবে, ml(t-2)/l², দ্যাট ইজ ml-1 t-2। এখন ধরো বি নাম্বার আসো, তার মানে এই দুটোটা সেম হয়ে গেছে না, তো এই অপশানটা কি হবে, এই দুটোটা তো একই একই এসে গেছে না, এটা একই এসে গেছে মাত্রা। ঠিক আছে নি, একই মাত্রা হয়ে গেছে তাদের, বুঝতে পারছি? তো আমরা বি নাম্বার অপশানটাতে যাই। কোণ, কোণকে কী লেখা যায় আমরা জানি, কোণ হচ্ছে দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, মানে বৃত্তের চাপ বাই ব্যাসার্ধ। আমি লিখিয়ে দিচ্ছি এখানে, বৃত্তের চাপ বাই ব্যাসার্ধ, তার মানে l/l, দ্যাট ইজ 1, মাত্রাহীন। আবার বিকৃতি, বিকৃতির কী লেখা যায় স্যার, বিকৃতির লেখা যায় দৈর্ঘ্যের পরিবর্তন বাই দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যের পরিবর্তন কত, দৈর্ঘ্য l হবে, এটাও l হবে, দ্যাট ইজ 1। এই দুটো মিলে গেছে, এটাও হবে না, একই মাত্রা তাদের। ঠিক আছে, সি নাম্বার দেখো, সি নাম্বার আসি, টান। টান কি হবে, টান মানে হচ্ছে বল, টান আর বল তো একই কথা, তার মানে ml(t-2). তারপর আছে পৃষ্ঠটান, পৃষ্ঠটান, পৃষ্ঠটানটা কি লেখা যায়, বল বাই দৈর্ঘ্য। দেখো বল মানে ml(t-2) আর দৈর্ঘ্য মানে l। তোমরা কি করতে হবে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। তারপরে ফর্মুলার থেকে আমরা কি করবো, ডাইমেনশনটা বার করে নেব। আমি আগের দিন বলেছিলি, যারা আগের লেকচারটা দেখুনি, আগের ক্লাসটা করুনি, তারা কি করবে, আগের ক্লাসটা করে নেবে, আগের ক্লাসটা করে নেবে। ঠিক আছে, ওটার মধ্যে আসবে পার্ট 1টা, আর এটার মধ্যে হচ্ছে পার্ট 2 বা আমি লেকচার 2 বলতে পারি, বুঝতে পারছি? তো এখানে দেখো এটার মাত্রা কত এসেছে, ml(t-2), এটার মাত্রা কত এসেছে, ml(t-2) হচ্ছে, mt2 হচ্ছে। তো তার মাত্রা কী হবে, এটাই কারেক্ট হবে। তার মাত্রা কি, তাদের মাত্রা একই, মাত্রা একই এসছে নাকি, সরি মাত্রা ভিন্ন এসছে, মাত্রা কি এসছে, তাদের মাত্রা ভিন্ন, মাত্রা ভিন্ন এসছে। মানে আমাদের তো এটাই চেয়েছিল না, চেয়েছিল যে কোন রাশিগুলোর মাত্রা ভিন্ন হবে, একই নয়। তো অপশান কী হবে, সি হবে। ঠিক আছে, অপশান সি নাম্বারটা কারেক্ট হবে। তো তোমাদের কী করতে হবে, সি নাম্বারটা কারেক্ট হবে। তো এইটাভাবে তোমাদের মনে রাখতে হবে কী করে করতে হবে, বুঝতে পারছি? তো সেম কোশ্চেনটা আমি বলছি আবার, আমাদের কী হচ্ছে, নিম্নলিখিত কয়েকটা জোড়া, 4টা জোড়া দিয়ে দিয়েছে, এখানে কোন রাশিগুলোর মাত্রা একই নয়, দ্যাট ইজ ওই জোড়াটাকে বার করতে হবে। তো এটা বার করার জন্য তোমার কী করতে হবে, প্রথমত আমি প্রথম থেকে স্টার্টিং থেকে করে গেলাম, পীড়নের মাত্রা বার করলাম, চাপের মাত্রা, দুটো সেম আসলো, এটা হবে না। বি নাম্বারটার মধ্যে বৃত্তের কোণের মাত্রা বার করলাম, বৃত্তের চাপে ব্যাসার্ধ, এটা 1, বিকৃত কত হচ্ছে 1 এসেছে, এটাও একই এসেছে, এটা হবে না, কারণ আমাকে বলেছে কোনটা সেম হবে না। তারপর টান মানে বল, বলের মাত্রা কত, ml(t-2). আচ্ছা, পৃষ্ঠটান মানে বল বাই দৈর্ঘ্য, তো বল লিখলাম, দৈর্ঘ্য l কাটা গেল, তাহলে mt-2। একমাত্র টান আর পৃষ্ঠটানটা কী হবে, আলাদা আলাদা হবে। ঠিক আছে, তাদের মাত্রা আলাদা আলাদা হবে, তো মাত্রা ভিন্ন, তো অপশনটা হবে সি কারেক্ট। তো ডিটাও করতে পারো, প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা তুমি বার করে দেখবে, বা কোনো কোনো সময় কণিক ভরবেগের মাত্রাও বার করে দেখবে। ঠিক আছে, এইভাবে বার করবে। তো একটা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে চলো, তারপর আমরা নেক্সট কোশ্চেনটা করবো, 7 নম্বর, কোন দুইটা রাশির মাত্রা একই হবে। এখানে বলছে কোন দুইটা রাশির মাত্রা কী হবে, একই রকম হবে দেখতে। ঠিক আছে, তো সেটা দেখো আমরা করি। আমরা এবার আগের মতন করবো ভরবেগ। 1 নম্বরটার মধ্যে কী করবো, ভরবেগ। তো ভরবেগ মানে
ভর ইন্টু ব্যাগ স্যার, ফাইন। ভরের মাত্রা m, ব্যাগের মাত্রা কত lt মাইনাস 1। তারপর এটার মধ্যে আছে পীড়ন, পীড়নটা আমরা কি লিখতে পারি বল বাই ক্ষেত্রফল, বল মানে ml t মাইনাস 2 আর ক্ষেত্রফল মানে l স্কয়ার, দ্যাট ইজ ml মাইনাস 1 t মাইনাস 1। ঠিক আছে, মাত্রা একই হবে। আচ্ছা এটা তো এক হবে না, তারা মাত্রা কি হয়েছে আলাদা এসছে না, মাত্রা কি হচ্ছে ভিন্ন, মাত্রা কি তাদের মাত্রা ভিন্ন এসছে। ঠিক আছে, আমার বলছে একই বার করতে। বি নাম্বার আমরা বার করি, বলের বামক ইকুয়াল টু বল ইন্টু দূরত্ব, দ্যাট ইজ বল মানে ml t মাইনাস 2, দূরত্ব মানে l, তো কি হবে ml স্কোয়ার t মাইনাস 2। আর চাপ, চাপ মানে বল বাই ক্ষেত্রফল, তো বল বাই ক্ষেত্রফল আমরা এখানে করেছি অলরেডি, তো ml মাইনাস 1 t মাইনাস 1। তো এই দুটো কি হচ্ছে আলাদা ভিন্ন এসছে নাকি, এটাও ভিন্ন মাত্রা এসছে নাকি, এই দুইটার মধ্যেও ভিন্ন মাত্রা এসছে। ফাইন। সি নাম্বার দেখো আমরা করে দেখি, টর্ক, টর্ক মানে কি বল ইন্টু দূরত্ব, তো বল মানে কত ml t মাইনাস 2, দূরত্ব l, তার মানে ml স্কোয়ার t মাইনাস 2। ঠিক আছে, এতটুকু বুঝেছি, সবগুলো মাত্রায় বার করেছি, চেক করেছি কোনটা হবে। তারপর হচ্ছে কার্য, কার্য মানে বল ইন্টু দূরত্ব, দুটো মাত্রা সেমই আসবে, এখানে সেম হয়ে যাবে, কারণ ml t মাইনাস 2 ইন্টু l, তো মানে হচ্ছে ml স্কোয়ার t মাইনাস 2, তার মানে একই মাত্রা, মাত্রা কি মাত্রা তাদের সেম এসছে নাকি, মাত্রা তাদের সেম এসছে। তো তাহলে দেখো এটা হবে না, এটা হবে না, তাহলে সি নাম্বার অপশনটা কারেক্ট হবে। ঠিক আছে, সি নাম্বার অপশনটা কারেক্ট হবে। বুঝতে পারছি, তো এই করে তোমাদের কোনটার মাসিটার মাত্রা কোন জোড়া দুটির মাত্রা সেম হবে, কোনটার মাত্রা সেম হবে না, তোমার এইভাবে বার করতে হবে। তো আমি আগেরটা দেখেছিলাম কোনগুলোতে আলাদা হবে ভিন্ন হবে, আর এগুলোতে দেখেছি কোনগুলো সেম হবে। তো যেখানে সেম হবে মাত্রা একই থাকবে, তো বাকিগুলো কি হবে ভিন্ন ভিন্ন হবে, আর যেখানে ভিন্ন হবে তো বাকিগুলো কী থাকবে সেম সেম থাকবে। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং কোশ্চেন, এনে অনেক কোশ্চেন আসছে, নেটে এসছে, যেই মেন্সে এসছে, আবার আইআইটিতেও এসছে, ডাব্লিউবিএসসিতেও এসছে। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও। চলো বাচ্চারা আমরা নেক্সট কোশ্চেনটা করি, সেটা হচ্ছে কি যদি একটি বস্তু কোনো দূরত্ব সময়ের মধ্যে যে সম্পর্কটা, সময়ের মধ্যে কি হবে স্যার, এখানে সম্পর্ক হবে, কোশ্চেনটার মধ্যে সময়ের মধ্যে সম্পর্ক হলো। ঠিক আছে, কোশ্চেনটা তো ভুল তোলা হয়েছে, এটা সম্পর্কটা হলো কি দেখো, একটি বস্তু কোনো দূরত্ব সময়ের মধ্যে সম্পর্ক হলো s = a প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার প্লাস ডিটি কিউ দ্বারা নিচের কোনটি ত্বরণের মাত্রা সূচিত করে। দ্যাট মিনস এখান থেকে তোমার বার করতে হবে এই যে ABCD, এই যে চারটা আছে, এই চারটার মধ্যে কোনটা ত্বরণের মাত্রাকে সূচিত করবে। এখন ত্বরণের মাত্রা কি করে বার করে, আমরা জানি ত্বরণের মাত্রা হচ্ছে LT মাইনাস 2 নাকি। আমরা বলেছিলাম যে ব্যাগ, ত্বরণ, বল আর কার্যর যে মাত্রাটা মনে রাখতে, তাহলে বাকি সবগুলো করতে পারবো। তো এখানে আমরা কি করব, প্রত্যেকটা এই যে ABC যে আছে, ডি যে আছে, সবগুলোর মাত্রা বার করব, তারপরে দেখব কোনটা কার সাথে ম্যাচিং হয়। তো আমরা লিখি এটাকে a প্লাস বিটি সিটি স্কোয়ার ডিটি কিউব। ঠিক আছে, তো সুতরাং মাত্রাগতভাবে কি লিখতে পারি, মাত্রাগতভাবে এইটা এটার সাথে ইকুয়াল হবে, কারণ মাত্রাগত যেহেতু মিডলে ইকুয়াল দেওয়া আছে, এই রাশিটার মাত্রা এই রাশিটার মাত্রা সেম হতে হবে, না হলে হবে না। আবার এই রাশিটার মাত্রা এই রাশিটার সাথে সেম হবে, আবার এই রাশিটার মাত্রা এটার সাথে সেম হবে, আবার এই রাশিটার মাত্রাও এটার সাথে সেম হবে। ঠিক আছে, তো সুতরাং মাত্রাগতভাবে লিখতে পারি আমি s = s মানে কি, s বলেছে ওটা দূরত্ব মানে l হবে। ঠিক আছে, তো একটা দূরত্বকে প্রকাশ করতেছে, দ্যাট মিন আরটা হচ্ছে s = বিটি হবে, s = বিটি, তার মানে b = s/t। তার s কত, দৈর্ঘ্য, t মানে সময়, তার l t - 1। ঠিক আছে, তো এটা কি হচ্ছে, এটা দূরত্ব প্রকাশ করছে, তার LT - 1 কার মাত্রা আসলো, বেগের মাত্রা। ঠিক আছে, আমি লিখে দিই কারণ এটা পরে কাজে লাগতে পারে, বেগের মাত্রা। ঠিক আছে,
তারপরে দেখো, তারপর আমরা করছি এখানে কিসের মাত্রা করছি, s ইজ ইকুয়াল টু সি টি স্কোয়ার। তো সি ইকুয়াল টু এস বাই টি স্কোয়ার। তো এস মানে কি স্যার দৈর্ঘ্য, আর টি স্কোয়ার মানে টি স্কোয়ার, দ্যাট ইজ এল টি মাইনাস টু। এই যে এসছে, আমরা এই যে এল টি মাইনাস টু কার মাত্রা স্যার, ত্বরণের মাত্রা। তো সিটাই কি হচ্ছে, ত্বরণের মাত্রাটা প্রকাশ করছে, এটা হচ্ছে ত্বরণ বোঝাচ্ছে, ঠিক আছে। তো কোন অপশানটা কারেক্ট হবে, অপশান সি, সি বোঝাচ্ছে, তাহলে ডিটা কারেক্ট হবে, বুঝতে পারছি। তো অপশান ডিটা হবে কারেক্ট আনসার, বুঝতে পারছি। এখন আমরা যদি বলে যে এটা কি হচ্ছে, এটা যে এটা কি বোঝাচ্ছে, তারপর আমি লিখতে পারি যে এখানে আমি লিখে দিচ্ছি, মানে এই অপশানে আমি তোমাকে এক্সট্রাভাবে এখানে স্টার দিয়ে লিখে দিচ্ছি যে ওটা ডিটা কি রিপ্রেজেন্ট করছে। তো এস ইজ ইকুয়াল টু ডি টি কিউব। তো ডি ইকুয়াল টু কত হবে, এস বাই টি কিউব। তো এস মানে দৈর্ঘ্য, টি কিউব মানে টি কিউব, দ্যাট ইজ এল টি মাইনাস থ্রি, ঠিক আছে। তো এল টি মাইনাস থ্রি, এল টি মাইনাস থ্রি কার মাত্রা হবে, এটা হচ্ছে, এটা কি রিপ্রেজেন্ট করছে, এটা বলছে যে ত্বরণ বাই সময়, মানে ত্বরণের হারকে প্রকাশ করছে। এটা কি প্রকাশ করছে, এটা হচ্ছে ত্বরণের হারকে প্রকাশ করছে, ঠিক আছে। এটা ত্বরণের হারকে কি করছে, প্রকাশ করছে, বুঝতে পারছি। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও। সো চলো বাচ্চারা, আমরা আরেকটা কোশ্চেন করছি, সেটা হচ্ছে গিয়ে যে দেখো একটি বস্তুর টি সময়ে ব্যাগের সমীকরণ হচ্ছে বি ইকুয়াল টু এ টি প্লাস বি বাই সি প্লাস টি, যখন এ বি সি রাশিগুলি ধ্রুবক হয়, তাহলে এ বি সি এর মাত্রা কত হবে। তাহলে দেখো আমরা কি করব, এখন এটা মাত্রাগুলো বার করবো, এ বি সি এর আগের মতন বার করব। আগে এটা লিখে নিই, এ টি প্লাস বি বাই সি প্লাস টি। দেখো মাত্রাগতভাবে আমরা বলতে পারি সি ইকুয়াল টু টি, তাহলে সিটা কার সমান হবে, টি এর সমান হবে, টি মানে ক্যাপিটাল টি, ঠিক আছে। আবার বি ইকুয়াল টু কত হবে, এ টি হবে, তাহলে এ ইকুয়াল টু বি বাই টি। তো বি মানে কত, ব্যাগের মাত্রা কত হয়, এল টি মাইনাস ওয়ান বাই টি, তার মানে এল টি মাইনাস টু, বুঝতে পারছি। আবার দেখো এখন এ বেরিয়ে গেল, সি বেরিয়ে গেল, এখন এটা বাড়তে পারি, আবার লিখতে পারি যে বি ইকুয়াল টু বি বাই টি, কারণ সি টি হয়েছে, টি প্লাস টি করলে কত হবে, টি আসবে, তাহলে বি ইকুয়াল টু হবে বিটি। বি মানে এল টি মাইনাস ওয়ান ইন্টু টি, তার মানে হচ্ছে এল। তাহলে এ কী আসলো, আমাদের যে অর্ডারটা আসলো কি, সুতরাং এর মাত্রা হচ্ছে এল টি মাইনাস টু, বি এর মাত্রা হচ্ছে এল, আর সি এর মাত্রা হচ্ছে টি। তাহলে এল টি মাইনাস টু, এল টি টু, এটা হবে না, এল হবে না, এল টি মাইনাস টু, এল ও টি, তার মানে অপশান কোনটা কারেক্ট হবে, সি অপশানটা কারেক্ট হবে, অপশান সিটা কী হবে, কারেক্ট হবে, বুঝতে পারছি। তো এইগুলো, তো একটি বস্তুর টি সময় ব্যাগের সমীকরণ দেওয়া আছে বি ইকুয়াল টু এ টি প্লাস বি বাই সি প্লাস টি, যখন এ বি সি রাশিগুলি ধ্রুবক হইব, তখন এ বি সি এর মাত্রা কত হইব, এই চারটা অপশান দেওয়া আছে, কোন অপশানটা কারেক্ট হবে সেটা বার করতে হবে। তো আমি কী করলাম, এটা লিখলাম, লেখার পরে সি প্লাস টি, তার মানে মাত্রা কত হবে, এই দুইটা সমান হবে, তো সি ইকুয়াল টু টি হবে। তারপরে বি ইকুয়াল টু এ টি, এখান থেকে এ ইকুয়াল টু বি বাই টি হবে, তাহলে এল এর ভ্যালু বসাই দিলাম, টি এর ভ্যালু বসাই দিলাম, বসাই দেওয়ার পরে এল টি মাইনাস আসলো, এর ত্বরণের মাত্রা, এটা হচ্ছে এর মাত্রা। তারপর হচ্ছে বি ইকুয়াল টু, আবার এটা বা এটা লেখা যায়, যদি বি বাই টি, এখানে টি কেন লিখলাম, সিও টি হচ্ছে, এখানেও টি, তো টি প্লাস টি কত, টু টি, টু টি মিনস টি হবে মাত্রা, ঠিক আছে। তো বি এর ভ্যালু বসালাম, আর এখানে মাত্রা বসে সিম্পলিফাই করলে এল আসলো। এখন দেখো আমি এটাকে অর্ডারে লিখেছি, এটা হচ্ছে এ এর মাত্রা, এ এর মাত্রাটা লিখলাম এখানে, তারপর হচ্ছে বি এর মাত্রা লিখলাম, তারপরে সি এর মাত্রা লিখলাম, দেখলাম যে কোন অর্ডারটা মিলছে, তোমরা অপশান নাম্বার সিটা মিলছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, ভালো বুঝলে তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো কারোর যদি কোনো ডাউট থাকে কোনো কোশ্চেনের মধ্যে, কারোর যদি কোনো ডাউট থাকে, তাহলে কি করবে, কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করবে, আমি সবগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব, বা পরের ভিডিওতে বা পরের লেকচারে ওই কোশ্চেনটা আমি কী করবো, ইনক্লুড করে দেবো যখন আমি কোনো কিছু করি, ঠিক আছে। আর সেটা হচ্ছে গিয়ে তোমার যদি কোনো সময় করতেও না পারি, আমার যে ভিডিও আছে আরও দাঁত হিন্দি বলে একটা চ্যানেল আছে, দাঁত ইংলিশ বলে আছে, ওইগুলোতে আসবে, তো ওইগুলোতে আপলোড হবে, ওই কোশ্চেনটা আমি অবশ্যই আপলোড করবো, ঠিক আছে। আর নয়তো আমি কমেন্ট সেকশনে দিলে আমি তোমাকে রিটার্ন করে দেবো, আমি কোশ্চেনটার সলিউশন দিয়ে দেবো। তো দেখো ভাই, তোমাদের যদি ডাক্তার হওয়ার মানে ইচ্ছে থাকে, তাহলে পরিশ্রম তো করতে হবে, ইঞ্জিনিয়ার হলে পরিশ্রম তো করতে হবে, আমরাও করেছি, আমাদের সময় পরিশ্রমটা একটু বেশি করতে হবে, বিকজ এখন কম্পিটিশনটা বেশি। এখন ডাক্তার ইঞ্জিনিয়ার বড় কথাটাই বড় জিনিস নেই, এখন বড় জিনিস হচ্ছে গিয়ে তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে তোমার মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হবে। এখন মুখস্থবিদ্যার জমানা শেষ হয়ে গেছে, মুখস্থবিদ্যার জমানা শেষ হয়ে, তোমার মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হবে, তোমার মধ্যে সে
কিছু অ্যাটিটিউড এরকম বিল্ড করতে হবে যে তোমার মধ্যে কিছু না কিছু আসে, তুমি কিছু না কিছু করতে চাও, মানে না হারার মানসিকতা থাকতে হবে নিজের মধ্যে। যেদিন তোমার মধ্যে না হারার মানসিকতা তৈরি হয়ে যাবে সেদিন তোমাকে কেউ হারাতে পারবে না, ঠিক আছে? সো বারবার চেষ্টা করো, হাল ছাড়বে না, যাই হোক আমি তো আছি, আমি করিয়ে দেবো। আমি ফিজিক্স করাই, কেমিস্ট্রি করাই, ম্যাথস করাই, বায়োলজি, কম্পিউটার সব করাবো, আমি সব করাচ্ছি, ঠিক আছে? বাংলা মিডিয়ামের জন্য বাংলা খুলছি, ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম কোনো স্টুডেন্ট যেতে না বলতে না পারে স্যার আপনি তো শুধু ইংলিশই করাচ্ছ বা হিন্দিতে করাচ্ছ, তার জন্য আমি বাংলা মিডিয়াম বাংলা কন্টেন্ট বাংলা কথাই বলছি। তারপরে ইংলিশ মিডিয়ামের জন্য বানাচ্ছি, তারপরে হিন্দি মিডিয়ামের জন্য বানাচ্ছি, তারপর ছোটো ক্লাসে বাংলা মিডিয়াম জুনিয়র আছে 6 থেকে 8-এর জন্য, বাংলা ইংলিশ মিডিয়াম জুনিয়র 6 থেকে 8-এর জন্য, ঠিক আছে? এবার আইসিএসসি বোর্ডের জন্য করছি। তো প্রত্যেকটা জায়গার জন্য আমি ডিফারেন্ট লেভেলে ডিফারেন্ট করছি। তারপরে হচ্ছে তোমার যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, আমি নিজে ইঞ্জিনিয়ারদের জন্য কিছু করার জন্য ইঞ্জিনিয়ার জন্য আলাদা করে করছি। তো যে কোনো ফিল্ডে পড়াশোনা যেখানে থাকবে দত্ত ইনস্টিটিউট অ্যান্ড অফিসার সেখানে থাকবে, ঠিক আছে? তো সেটাই আমার উদ্দেশ্য, এবং ইউপিএসসির জন্য খুলেছি। তো সেটাই হচ্ছে তোমরা যেখানে না তুমি যা কিছু, তুমি যদি এখানে আমার সাথে যদি কানেক্ট হতে থাকো, তোমরা যদি আমার সাথে কানেক্ট, তুমি 1 থেকে শুরু করে একদম কলেজ লেভেল অবধি, যদি কলেজের পরও তুমি আইএএস আইপিএস হতে চাও, কোনো বিভিন্ন ধরনের ব্যাংকের পরীক্ষা দিতে চাও, বা পিসি ট্যাট পরীক্ষা বা যে কোনো পরীক্ষা দিতে চাও, তাহলে আমার সাথে কানেক্ট পাবে, আমাকেই পাবে, দ্যাট ইজ দত্ত ইনস্টিটিউটকে পাবে। আমি সব কন্টেন্ট পাবলিক করে দেবো, সব কন্টেন্ট পাবলিক থাকবে উইথআউট এনি ফ্রি, ঠিক আছে? আজকালকার যুগে আমি যে জিনিসটা উদ্দেশ্যটা, সেটা আমি খুব গ্রামে ছেলে এসেছি, গরিব ঘর থেকে স্কুটে এসেছি, এখানে ভীষণ স্ট্রাগল করতে হয়েছে আমার লাইফে। সো টাকা পয়সা আমার ভীষণ শর্ট ছিল, একসময় ভীষণ স্ট্রাগল করতে হয়েছে, মানুষের বাড়িতে কাজ করতে হয়েছে। তো তোমাকে কী করতে হবে, আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট যার মধ্যে ইচ্ছা শক্তি আছে, যে কিছু করতে চায়, সে যেন তাই জন্য সাপোর্টটা পায়। ও আমি সাপোর্টটা দেওয়ার চেষ্টা করছি, আমার মধ্যে যে নলেজ আছে আমি পুরোটাকে আমি পাবলিক করে দিচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে? তো আরেকটা কোন করছি, নেক্সট কোশ্চেন আমরা করবো, আরেকটা করবো, লাস্ট কোশ্চেন করবো, ঠিক আছে? সো চলো বাচ্চারা, আজকের আমরা লাস্ট কোশ্চেনটা করবো। সেটা হচ্ছে কি, একটি কম্পনশীল কণার দূরত্বের সমীকরণ হলো y = a sin bx + ct + d। এখন a b c d এর মাত্রা কত হবে? তা প্রথমে আমাকে কী করতে হবে, a এর মাত্রা বার করতে হবে, b এর মাত্রা বার করতে হবে, c এর মাত্রা বার করতে হবে, d এর মাত্রা বার করতে হবে। এটা একটা নিটে এসছে কোশ্চেনটা, ঠিক আছে? কত হবে সেটা বার করতে হবে, তারপরে দুইটাকে সবগুলো মাল্টিপ্লাই করে যেটা হবে সেটার মাত্রা বার করতে হবে। তো চলো আমরা করি। এখানে y কত দেওয়া আছে, a sin bx ct + d। এখন দেখো মাত্রা কত পাবে, আমরা কি লিখতে পারি স্যার, মাত্রা কত পাবে? দেখো এটা তো মাত্রাহীন রাশি, কারণ আমরা জানি সাইন থিটা কস থিটা যাই থাকুক সবগুলো মাত্রাহীন রাশি। তাহলে এইটার মাত্রা কার সমান হবে, ওয়াই সমান, এ সমান হয়, তাহলে এর মাত্রাটা ওয়াই এর সমান হবে। তাহলে এ কত, ওয়াই কি আছে, দৈর্ঘ্য আছে, তার মানে এল হবে। আবার এই যে সাইন থিটা কস থিটা সবগুলো দেওয়া থেকে এগুলোর কি লিখতে পারি আমরা, এটা 1 হয়, থিটা কত হয় 1 হয়, মাত্রা কত হবে, থিটা 1 হয়। সুতরাং কি হবে, bx = 1, তো b = 1/x, x মানে দৈর্ঘ্য বোঝাচ্ছে না এখানে, দ্যাট ইজ l - 1। আবার উপরে চলে আসো, এখানে তোমরা এখানে চলে আসো, তারপরে কী হবে, কী লেখা যায়, bx = 1 হবে, আবার এটাও তো 1 এর সমান হবে আলাদাভাবে, ঠিক আছে? তো আমি লিখতে পারি ct = 1, তো c = 1/t, দ্যাট ইজ 1/T, দ্যাট ইজ t - 1। আবার d কত হবে, d তো 1 হয়, মানে মাত্রাহীন রাশি, ঠিক আছে? এখন আমরা কি করব, সবগুলো গুণ করব, a b c d। তো a কত আছে l, b কত আছে l - 1, আর c কত আছে t - 1, আর d কত 1। তাহলে l তো চলে যাবে, থাকবে কত, t - 1 থাকবে শুধু। তার মানে অপশানটা আমি লিখতে পারি t - 1, কোনটা হবে, এই তো অপশান বি হবে। এটাকে আমরা কি করে সাজিয়ে লিখতে পারি, যে স্যার m0 l0 t - 1, কোনো কিছু পাওয়ার 0 মানে তো 1 হয়, তো আমি লিখতে পারি 1 × 1 × 1 × t - 1, ঠিক আছে? তো অপশান বিটা হবে কারেক্ট আনসার, ঠিক আছে? তো আমরা কী করে বললাম বুঝতে পারছি, অপশান বি ইজ কারেক্ট আনসার। সো তো এই গেল আমাদের সেকেন্ড ক্লাস বাংলা মিডিয়াম দত্ত ইনস্টিটিউট বাংলার মধ্যে। আমি বাংলাতে করাচ্ছি, আমি জানি নিজেকে খুব গর্বিত বোধ করি যে বাঙালি আর নিজে বাংলা মিডিয়াম স্টুডেন্ট। সো আমি ভাবছিলাম যে সব ইংলিশে করাচ্ছি, হিন্দিতে করাচ্ছি, ঠিক আছে, এত হয়তো আমার সাবস্ক্রাইবার বেড়ে যাবে, আমার ফলোয়ার্স বাড়বে, হ্যাঁ আমার পপুলারিটি বেড়ে যাবে, কিন্তু যে বাংলা মিডিয়াম স্টুডেন্ট আছে তাদের কি হবে, তাদের জন্য করতে হবে, তার জন্য কারোর যাতে কোনো কোশ্চেন না থাকে, তার জন্য আমি সব লেভেলের কী করছি, আমি ভিডিও তৈরি করছি, লেকচার তৈরি করছি, যাতে আমি আমার কাছে যতটুকু আছে সেটা আমি শেয়ার করতে পারি, ঠিক আছে? সো এই গেল আমাদের 10টা কোশ্চেন আমি করলাম।
তো এখান থেকে আমি কী করলাম সেটা আমি আবার বলে দিই তোমাদের, যে এই ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনটার মধ্যে এইটা হবে 1, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে, মাত্রা কত হবে, এ হবে। তো এর মাত্রা ওয়াইয়ের মাত্রা সেম হবে। ওয়াই কী বলেছে, দূরত্ব, তো দূরত্ব আমি এল লিখলাম। তারপর এই যে ইকুয়েশনটা, এই যে এটা করছে কোণ প্রকাশ করে, তো কোণের মাত্রা কত হয়, 1 হয়, তো আমি এটা 1 লিখে দিলাম। তো এটা কত হবে 1, মাত্রা কত হবে, আবার এটাও 1 হবে, এটাও হবে। এখান থেকে আমি বি সি ডি বার করলাম, তারপর এ বি সি ডিকে ইন্টু করলাম, ইন্টু করার পর এল এল কেটে যাবে, টি মাইনাস 1 আসলো। তো এটাকে লিখতে পারি M0 L0 আর টি মাইনাস 1, অপশন বিটা কারেক্ট হবে। ঠিক আছে, আচ্ছা। সো আমাদের এইটা তো ক্লাস লেকচার 2 গেল বা পার্ট 2 গেল। তো নেক্সট লেকচার আমরা কী করাবো, আমি সেটা একটু হিন্ট দিয়ে দিচ্ছি। নেক্সট লেকচার হবে যে আমাদের একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ওই ইকুয়েশনটা থেকে আমার কী করতে হবে, প্রমাণ করতে হবে যে তারা মানে ইকুয়েশনটার মাত্রা কত হবে, ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন আমি যে করাচ্ছি এটা অ্যান্ট্রাসের উপর করাচ্ছি। আমি যে ক্লাসটা করাচ্ছি এখানে আজকে, এটা হচ্ছে বেসিক্যালি অ্যান্ট্রাসের জন্য বা স্কুলের জন্য কাজে লাগবে। তো আমরা যে ক্লাসটা করব আলাদা করে জয়েন্টের জন্য কিছু করতে লাগবে না, আমি একবার এমনভাবে করাচ্ছি যাতে তোমার স্কুলের জন্য কাজে লাগে, স্কুল এক্সামের জন্য, পাশাপাশি যেন বোর্ড এন্ট্রান্স লেভেলেও কাজে লাগে, জয়েন্ট এন্ট্রান্স লেভেলও, মানে বোর্ড প্লাস এন্ট্রান্স একসাথে হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখন আজকে এন্ট্রান্সের জন্য আমি করালাম, আগের দিন বোর্ডের জন্য লেভেলে করেছি, এটা বোর্ড লেভেলে আসতে পারে। নেক্সট যে লেকচারটা করাবো এখানে হচ্ছে গিয়ে তোমার একটা ইকুয়েশন দেওয়া থাকবে, আমাদের চেক করতে হবে যে মাত্রা কত হবে, তারা ঠিক আছে কিনা। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে কিছু তারা কোশ্চেন দিয়ে দেওয়া হবে যে একটা কম্পাঙ্ক আছে, মানে কোনো কিছু দোলনকাল বার করতে বলবে, যে একটা দোলনকাল দুলছে, তাই সেটা এই জিনিসের উপরে তারা নির্ভর করে, এবং তো তুমি তার দোলনকালের কম্পাঙ্কের মাত্রাটা বা তার এক্সপ্রেশনটা বা রাশিমালাটা বার করো। মানে সোজা কথা হলে একটা কোশ্চেন এরকমভাবে দেওয়া থাকবে যে মাত্রাগতভাবে আমাকে কী করতে হবে, তার রাশিমালাটা বার করতে হবে। তো সেটা আমরা পরের ক্লাসে করব, নেক্সট ক্লাসে। ওকে, তারপরে আমাদের কি আসবে, তারপরে যে ক্লাসটা আসবে সেটা হচ্ছে ম্যাথসের এসেছিল জটিল রাশি ক্লাস 11-এ। তো ম্যাথসের জটিল রাশি থেকে কী আসবে, নেক্সট আমরা থিওরি বুঝেছি, এখন আসবে কি তোমার জটিল রাশি, পরে সেটা আসবে তোমার অঙ্কগুলো আসবে। ঠিক আছে, নিউমেরিক্যাল যে মেইন যে থিওরি পার্টটা শেষ হয়ে গেলে আমার অঙ্ক বসবো। ঠিক আছে, নেক্সট এটার পরে যে ভিডিও আপলোড হবে সেটা জটিল রাশি ম্যাথসের হবে, তারপরে যে ভিডিওটা আসবে সেটা কেমিস্ট্রির হবে, নতুন একটা চ্যাপ্টার থেকে, ফ্রেশ চ্যাপ্টার থেকে। ঠিক আছে, এরপর বায়োলজির হবে, এরকমভাবে সার্কুলেশনে আসতে থাকবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড নাইট।